মাজার ভাঙতেছে, যারা মাজার ভাঙার উদ্দেশ্যে আপনাদের পরিকল্পনা মাস্টার প্ল্যান চলতেছে, আপনারা বন্ধ করুন। এটা হলো বাংলাদেশ, 360 আউলিয়ার দেশ, ইসলামের দেশ। এটা আপনি ওই মনে করেন জুব্বা লাগাইয়া দাড়ি বড় রাখা মসজিদের ইমাম হইয়া আপনি যে মাজার ভাঙতে পারবেন না। কেন জানেন? এইটা 360 আউলিয়ার দেশ। যারা অলি পথ কারা পায়, যারা আল্লাহর খাস লোক, আল্লাহর খাস কাছের লোক, ওনাদের রোয়াজা হয়। যেমন হযরত বাবা শাহজালালের মাজার আপনারা হামলা করছেন, গোলাপ শাহ চাইছিলেন কিন্তু পারেন নাই। গোলাপ শাহর পাগলরা খুব সচেতন। হ্যাঁ, এই জিনিসটি করবেন না। কেন করেন এগুলো? আপনারা দেখছেন আপনারা এই মাজারের উপরে হামলা করার কারণে এই দেশে কি পরিস্থিতি হয়েছে? সরকার পালাইতে প্রস্তুত হয়েছে, গেছে ওরা। যে আপনারা এরকম কোনো কাজ করেন না। পিরাউলের উপর আপনারা রাজনীতিক নিয়েন না, এরা অরাজনীতিক লোক। আর আপনারা পিরাউলিয়ার ক্ষতি করতে পারবেন না। আজকে আপনি ক্ষতি করবেন, কালকে দেখবেন আপনার বাচ্চার হয়তো ঠ্যাং ভেঙে গেছে, নাহলে দেখবেন স্ট্রোক করে মরে গেছে, নাহলে গাড়ির তলে দেওয়া করে মরে গেছে। পিরাউলিয়া কি খেলা? হ্যাঁ, মুরির মুয়া আউলিয়া কি সবার ভাগ্যে হয়? আপনি নামাজ পড়েন, হ্যাঁ, মসজিদের ইমামতি করেন, আপনার আমাদের মসজিদের ইমাম দরকার, আপনার ইমামের চাকরি দিলাম, ওইখানেই থাকেন আপনি। এই আল্লাহর ধর্ম নিয়ে রাজনীতিকে কেন আসেন আপনারা? আল্লাহর আইনের সাথে তো রাজনীতিকের সাথে কোনো নাই, আছে? বিদায় রাজনীতিকে আল্লাহরে টানবেন না। আল্লাহ বলছে তোমরা দিছি, তোমরা করো। হ্যাঁ, পিরাউলিয়া গ্রুপে আপনারা হামলা করেন না। আপনার কাছে একটাই অনুরোধ, এটা আউলিয়ার দেশ, এটা 360 আউলিয়ার দেশ। আমিও কিন্তু ভক্ত, আমি মুজিবুল বসর মাছ ভান্ডার শরীফের মুরিদ। আমরা খাজা বাবার লোক, আমরা শাহজালাল বাবার লোক, আমরা গোলাপ শাহ বাবার লোক, আমরা সর্বদিন সৃষ্টির লোক, আমরা 360 আউলিয়ার পাগল। কি পাগল হয়েছি দেখে আপনার বাড়িতে গেছি ভিক্ষা করবা? দেন আমারে ভিক্ষা। আমরা ভিক্ষুক না, আমরা দিই, আমরা আমলের স্বার্থে দিই। আপনি সঠিকভাবে চলেন, আল্লাহকে বিশ্বাস করেন, পিরাউলিয়াকে বিশ্বাস করেন, আপনার কোনো ক্ষতি হবে না। আপনার জানমালের হেফাজত আমার আল্লাহ রাখবে। এত লোক কেন আপনাকে এই দুনিয়ায়, 2 দিনের দুনিয়ায় কি রাজনীতি করেন? এরকম রাজনীতি করেন যে মানুষের জানমাল হেফাজতে থাকতে পারে না। হ্যাঁ, মাইছে ওরা লুটপাট করে খান। হ্যাঁ, ওই বড় বড় মুড়ো অঙ্কের টেন্ডার নিয়ে পাস করে খান। এইগুলা ঠিক না। ওই যে ওই অমুক বাজেট তুমুক বাজেট, হ্যাঁ, দিলেন 100 কোটি টাকা, হ্যাঁ, সারা বাজার আয় না 100 টাকা। তাহলে এই রাজনীতি তো চলবো না। এই দেশে সঠিক রাজনীতিকের লোক দরকার। এই এখন যারা রাজনীতি করতেছে এরা সঠিকভাবে একজনও রাজনীতিকবিদ না, সব লুবি, সব লুবি। যে লোকে মনে করেন রিস্কাতে যাইতো আর আইতো বাসাতে, এই লোকে প্রতিদিন 3টা-4টা গাড়ি চেঞ্জ করে। এখন কেন? ওনার ব্যাকগ্রাউন্ড চেক করুন, ওনার ব্যাকগ্রাউন্ড চেক করুন, উনি কোথায় ছিল আর কারা এই অর্থ দিয়া তাকে সহযোগিতা করতেছে, এগুলা দেখেন। হ্যাঁ, তাহলে দেশের মঙ্গল হবে। পিরাউলিয়ার উপরে আপনারা অত্যাচার করেন না, আপনারা টিকবেন না। যেমন আশ্বাস সাহ, হ্যাঁ, হুসেন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতা এসে গোলাপ শাহ মাথা ডোলডেজা লাগাইছে, বাংবার হয়ে যায়, পারে নাই। ওর ড্রাইভার নাকে মুখে রক্ত দিয়েছে, মারা গেছে। জানেন আপনি? তে পিরাউলিয়ার উপরে কেউ হামলাও দিয়েন না, চোখও দিয়েন না। আপনারা আপনাদের মতো থাকেন, ওনাদেরকে ওনাদের মতন থাকতে দেন। তাইলে আল্লাহর গজব অতি নিকুটে আপনারা টাইনা নিয়ে যেতেছে। গজব শুরু হয়ে গেছে সারা পৃথিবী। দেখছেন কিভাবে ফিলিস্তিনি, হ্যাঁ, ইসরায়েল, এই ইরান, ইরাক, কত জায়গায় এখন দেশে গন্ডগোল লাগতেছে। বাংলাদেশ তো ভাই একটা শুরু দেশ ভাই, আপনারা কেন এই রাজনীতি করতেছেন ভাই? ওই হালার বুতেরা যদি একটা মারে আমার দেশে, এই বাংলাদেশ কিন্তু থাকবে না। বিদায় আপনারা শত্রু লগেও থাকেন, হ্যাঁ, বা ভালো লোকের লগেও থাকেন। কেন? একদিকে থাকেন, একদিকে থেকে কিভাবে দেশ ডেভেলপ হয়, কিভাবে দেশের মানুষ শান্তি হয়, কিভাবে সামনে আগামী প্রজন্মের যারা আসতেছে এদের কিভাবে ভালো যাবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন। দুর্নীতির কোনো চিন্তা করেন না, এগুলা ঠিক না।